স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমরা আমার রুমে আসছো কেন? স্যার আমি সুইপারের কাজ করি, নিচেও কাজ করি, আবার উপরের বিল্ডিং এর কাজও করি। স্যার ও আমার ছোট বোন সৌরা। তো কি স্যার এই একটা লোক নেবেন না স্যার, এই একটা মেয়ে লোক, এই আমার বোন আনছি, এই কে জানি করে স্যার সন্ধ্যা খেয়াল দিতে বই লেখালি করবো, এই কারণে আনছি স্যার। স্যার আমার বোন মেট্রিক পাস করছে, এই লাগে আমি আপনার একটু অনুরোধ করবার আসছি, দয়া করে আমার বোনের চাকরিটা যদি দিতেন। স্যার আপনি আমার বোনের কান্দে একটু দেখেন, দিয়ে আমার কাছে দিন স্যার, দেখেন স্যার একটু। তোর ফাইল আসছে, ফাইল নিয়ে। এই তোমাদের কি মাথা ঠিক আছে? তোমাদের মনোনীতদের লোক আমার অফিসে চাকরি করলে আমার অফিসে মান সম্মান থাকবে? তোরা সুপার মানুষ, তোরা নিচেই থাকবি, তোরা উপরে কেন? আমার অফিসে তোদের চাকরি দিলে আমার অফিসের পরিবেশটা নষ্ট হয়ে যাবে। তোদের সাহসই কি হবে তোরা আমার অফিসে আসছে চাকরির জন্য? আবার শোন, তোর স্থান হচ্ছে রাস্তায়, বুঝছিস? যা বেরো বেরো। স্যার স্যার আমার বোনের এভাবে তাড়া দিয়ে না স্যার, আপনি একটু দয়া করে আমার বোনের চাকরিটা দেন স্যার। ও হ্যাঁ স্যার, চাকরিটা দেন না স্যার। এই থাম, ছোট লোকের বাচ্চা, ফকির নিয়ে কোথাকার সুইপারের বাচ্চা আমার কাছে আসার অনুরোধ করতে। এই শোন, ভালোই ভালো বলছি, অফিস থেকে বেরিয়ে যা, যা বলছি। মানে প্রত্যেকে যা আসে সব। আরে তুমি তুমি নাই কি অবাক হচ্ছেন? আমি ম্যাজিস্ট্রেট সৌরা, আমি সেই মেয়ে যাকে আপনি আপনার অফিস থেকে অনেক অপমান করে বের করে দিয়েছিলেন শুধুমাত্র আমার ভাই সুপার এর জন্য। আপনি সেদিন আমার ভাইয়াকে আর আমাকে যা নয় তাই বলে অপমান করেছিলেন। আমার ভাইয়া আপনাকে অনেকবার রিকোয়েস্ট করেছিল, কিন্তু আপনি শোনেন। আপনি গরিবদেরকে মানুষ মনে করেন না, তাই না? হ্যাঁ, কেন আমার ভাই সুইপারের কাজ করে বলে কি সে মানুষ না? আপনার ফাইলটা আমি দেখেছি, আপনার যে বিল্ডিং, ওই বিল্ডিংটা তো একটা অবৈধ বিল্ডিং। তাই এই বিষয়ে আমি আর আপনাকে কোনোভাবে সেভ করতে পারবো না। প্লিজ স্যার, আমাকে আপনি এবারের মতো বাঁচান। এই বিল্ডিংটা ছাড়া আমার আর কিছুই নেই, আমার সমস্ত সম্পত্তি এই বিল্ডিংটাই। আর বিল্ডিংটা যদি আমার হাত থেকে চলে যায়, আমি রাস্তার পুকুরে যাবো স্যার। আপনি আমার এবার কোন বাঁচান স্যার। দেখেছেন, আজকে আপনি কিনা আমার সামনে এসে হাত জোর করে আমার কাছে অনুরোধ করছেন, অথচ আমিও আপনার কাছে ঠিক এইভাবে একদিন অনুরোধ করেছিলাম, আমার ভাইটাও করেছিল, কিন্তু না, আপনি সেদিন আমাদের কোনো কথাই শুনুননি। আচ্ছা, আমার জন্ম একটা ম্যাথের ঘরে হওয়াটা কি আমার জন্য পাপ? এটাই কি আমার অপরাধ ছিল? আপনার ওইখান থেকে বের হয়ে আসার পর আমার ভিতরে অনেক জেদ কাজ করেছিল। তারপর আমি অনেক পরিশ্রম করে, আমার ভাই অনেক পরিশ্রম করে আমাকে সাহায্য করেছে, আমাকে লেখাপড়া করেছে, আর আমিও চেষ্টা করেছি। আর অক্লান্ত পরিশ্রম, চেষ্টা, সবকিছুর ফল এই যে আজকে আমি এখানে বসে আছি, আর আপনি আমার সামনে এভাবে দাঁড়িয়ে আছেন হাত জোর করে। প্লিজ স্যার, এবারের মতো আমাকে ক্ষমা করে দেন। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আর আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমাকে রাস্তা লাভ দেবে ম্যাডাম। প্লিজ এবারের মতো আমাকে মাফ করে দিন। আপনার তো রাস্তাতেই নামা উচিত, আপনারও রাস্তায় নেমে দেখা উচিত। আপনার জানা উচিত যে যারা রাস্তায় থাকে, যারা গড়ে, তারাও রক্তে মাংসে গড়া মানুষ। আপনি তো গরিবদেরকে মানুষের কাতারেই রাখেন না, তাদেরকে মানুষই মনে করেন না। উপরওয়ালা চাইলে কি না করতে পারে, তার কি লীলাখেলা দেখেছেন? এই যে দেখেন, আজকে আপনি কত বড় লোক, আপনার এত বড় একটা বিল্ডিং আছে, কিন্তু আগামী এক সপ্তাহ পর আপনিও ঠিক রাস্তার ফকিন্নিদের মতোই থাকবেন। আপনার জায়গাটাও ঠিক ওই রাস্তাতেই হবে। কোনোভাবে যে সম্ভব না স্যার, আপনি তো আমাকে এবারের মতো না বাঁচান, তাহলে আমার কিছুই থাকবে না, আমি পুরো শেষ হয়ে যাবো, আমি রাস্তা নিয়ে যাবো স্যার। সেটা কোনোভাবেই সম্ভব নয়। আপনি এখন আসতে পারেন, ধরে নেবেন এটাই হয়তো আপনার পাপের শাস্তি। উপরওয়ালা হয়তো বা আপনাকে এইভাবে শিক্ষা দিতে চেয়েছে।